মাটন কষা বানাবার জন্য প্রথমে গ্যাসের উপর কড়া বসিয়ে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে নিয়ে ওর মধ্যে মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1.5 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর 1.5 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। পেঁয়াজ আদা রসুন সব একসাথে ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি। প্রথমে জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এখানে ধনে বাটা দিয়ে দিলাম, দিয়ে আর 2 রকমের এখানে গোলমরিচ ব্যবহার করেছি, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, সেই গোলমরিচ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ঝালের ব্যবহার করো, দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষাতে লাগলাম। সব মশলা একসাথে কষানো হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে রাখা পরিষ্কার করা মাটনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু মশলার সাথে মেশাতে লাগলাম। ভালো করে মশলার সাথে মাটনটা মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেব। খানিকক্ষণ পর ঢাকাটা তুলে আবারও দেখব একটু সামান্য পরিমাণে জল বেরিয়েছে। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটা পেস্ট ব্যবহার করেছি। আমি এখানে বাদাম বাটা দিয়েছি, বাদাম আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম যখন, শুনেছিলাম রাঁধুনি বলেছিল যে রান্নার ঠাকুর বাদাম দিলে নাকি একটা টেস্ট হয়। দিয়ে ভালো করে সব কিছু কষানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। খানিকক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে সব কিছু নাড়াচাড়া করে এবার ওই ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবার একটু খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ঢাকাটা তুলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলের ব্যবহার করো, দিয়ে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আবারও সব ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ওটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তোমরা প্রয়োজন মনে করলে কড়াতেই কষিয়ে কষিয়ে করতে পারো, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি এটা প্রেশার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে রেডি করে নিয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।